সেখানে আমরা আলফা নিউমেরিক মানে যখন আমরা টেক্সট টাইপ নিচ্ছি সেখানে তোমার আলফা নিউমেরিক নেওয়া যায়, মানে আলফাবেটও নিতে পারবে নিউমেরিক ডিজিটও নিতে পারবে। আমরা নাম্বার কখন নেব? যখন দেখলাম ওই ফিল্ডটাতে কোনো ক্যালকুলেশন হবে, মানে 5+5 করে 10 হবে, এরকম যদি ক্যালকুলেশনের পার্ট থাকে তখন তো আমরা নাম্বার নাও। আদারওয়াইজ তুমি দেখলে যে ওইখানে আমার শুধুমাত্র ইনফরমেশন স্টোর করে রাখা যদি এরকম রিকোয়ার্ড থাকে তাহলে আননেসেসারি আমি নাম্বার ফিল্ড নেব না। কেন কি নাম্বার যখন নিচ্ছি তার একটা নির্দিষ্ট সাইজ থাকে, মানে সেখানে আমরা 2^4 এই পর্যন্ত, মানে তোমার লেটস সে 2^4 মানে কত বলেছিলাম না, হ্যাঁ 2^4 মানে কত বিট হবে বলো? 2^16 বিট, তাই তো? তো সেখানে তোমার যে সাইজটা, সেই সাইজটা তোমার কি বলতো একটা ফোন নাম্বারকে কন্টেন্ট করার জন্য যথেষ্ট নয়, সেক্ষেত্রে আমাকে সাইজটা বাড়িয়ে করতে হয়। তো আমার দরকার নেই এরকম যাওয়ার। আমি সবসময় এরকম নেব, যখন ক্যালকুলেশনের কোনো পোর্শন আসবে তখন আমরা নাম্বার টাইপ নেব, আর যদি ক্যালকুলেশনের পোর্শন না আসে তাহলে আমরা সেটাকে টেক্সট টাইপ দিয়ে রেখে দেবো। গার্ডিয়ান আন্ডারস্কোর ফোন এরকম লিখলাম, সেটাও টেক্সট টাইপ নিচ্ছি। এবার তার ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ কিভাবে লিখছি বুঝতে পারছো? এইভাবে আমরা নেব, আন্ডারস্কোর ইউজ করে করে করছি, দেখো ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর অ্যাডমিশন। তো ডেট অফ অ্যাডমিশন নিশ্চয়ই ডেট এন্ড টাইম হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপর আমি নিলাম ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ঠিক আছে? এটাও আমাকে ডেট এন্ড টাইম নেয়। তুমি যে কোনো যেই ডেটা টাইপ সেই ডেটা টাইপের ফার্স্ট লেটারটা যদি লেখো তাহলেও তোমার ডেটা টাইপটা চলে আসবে এইভাবে। যেমন ধরো আমি যদি এখানে অটো নাম্বার নিতে চাই, এ লিখলাম, দেখো অটো নাম্বার চলে এলো, ডি লিখলাম ডেট এন্ড টাইম চলে এলো, ঠিক আছে? তারপর আমরা নেব জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে তুমি আবার লুকআপ উইজার্ড ইউজ করতে পারো। লুকআপ উইজার্ডে আমরা বলেছিলাম যে মাল্টিপল ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালুকে সিলেক্ট করা যায়, আর এই স্টেপটা আমি দেখিয়েছি, আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, মানে এটা লুকআপ উইজার্ড ডায়লগ বক্স থেকে। দেন তোমায় করতে হবে এখানে মেল ফিমেল বলে লিখে দেবে, ঠিক আছে? দিয়ে ফিনিশ করো। হ্যাঁ তো স্যার, কি হয়েছে, কি বলছো, কিছু নাকি? বলছি স্যার 11টাতে আমার পড়া, হ্যাঁ 11টাতে পড়া আছে স্যার। চলে যাবে তাহলে 11টার সময়। অফ করে দাও, রেকর্ডটা দেখে নেবে। একটু করে রাখবে, ঠিক মানে আছে। 1 ঘন্টার এতে গ্যাপে রেখো না পড়াগুলো। তো এখানে দেখো যে তোমার জেন্ডার তাহলে এটা এভাবে বুঝলাম। আর নেক্সট আমরা যেটাতে আসছি দেখো, তাহলে সিরিয়াল নাম্বার, অ্যাড্রেস, ফাদার্স নেম, ফোন নাম্বার, গার্ডিয়ান ফোন নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর তোমার হচ্ছে আমরা নিলাম ফর্ম নাম্বার, ফর্ম নাম্বার মানে অ্যাডমিশনের জন্য। তো ফর্ম নাম্বারটাকে তুমি টেক্সটই করতে পারো, কেন কি সেখানে যেহেতু যে নাম্বারটা থাকবে সেটা ক্যালকুলেশনের কোনো জায়গা নেই। তারপর আমরা নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, REG নাম্বার, সেটাও টেক্সট টাইপ নিলাম। এবার আমরা আসছি ব্যাচ ডে, কোন ডেটে ক্লাস করবো। এইখানে আমাদের ক্লাসগুলো হয়তো দেখো আমি কোন 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 ডেটে ক্লাস নেব, দুটো আমাদের দিনে ক্লাস হয়, তাহলে আমি ব্যাচ ডে 1 এরকম লিখলাম একটা, আর একটা ব্যাচ ডে 2। তো ব্যাচ ডে 1 এ আমি কি করলাম না, সমস্ত ডেট গুলো দিয়ে দিলাম, মানে ফার্স্ট ডেটটা তার কি নিচ্ছে সেটা, ঠিক আছে? এইখানে আমি টেক্সট টাইপ নিয়ে তার সঙ্গে লুকআপ উইজার্ডকে জুড়ে দিলাম আবার। তাহলে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, একই রকম সেই যে স্টেপ, ওই জন্য আমি স্টেপটা লিখেও দিয়েছি তোমাদের। তো আমি এখানে সানডে এইভাবে করে নিলাম, ফিনিশ। এবার ট্যাব প্রেস করে তুমি নিচে যাও, সেখানেও একই রকম ভাবে ব্যাচ ডে 2,
সিমিলারলি আমরা এখানে কি করব, আবার লুকআপ উইজার্ড নিয়ে নেব। লুকআপ উইজার্ড নেওয়ার পর আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, নেক্সট। এখানে গিয়ে সেই সিমিলারলি আমাকে সানডে এটা করলাম, নেক্সট করো এন্ড ফিনিশ। এবার আমরা আসছি টাইমে, মানে আমাদের এখানে কোন কোন টাইমে ক্লাস হয় সেটার একটা স্লট আমরা বানিয়ে দিলাম। তো আমার স্টার্টিং টাইমটা আমরা দিলেই হবে, এন্ডিং টাইম ধরো নাও আমার 1.5 ঘন্টা করে স্লট থাকে, সেটা আমরা তাহলে বুঝতেই পারছি। তো আমরা স্টার্টিং টাইম গুলো এখানে দিয়ে দেবো। তাহলে ব্যাচ আন্ডারস্কোর টাইম, ব্যাচ টাইমে আমি এটাকেও টেক্সট টাইপে নিলাম। তোমরা বলবো যে স্যার ডেট এন্ড টাইম কেন নিলাম না? ডেট এন্ড টাইম নিলে পাশে ওই পিএমএম কথাটা আমরা লিখতে পারবো না, সেই জন্য আমরা এইভাবে নিচ্ছি। তো এখানে গিয়ে আমি এখানে দেখো টেক্সট টাইপ লুকআপ উইজার্ডে গেলাম, যাওয়ার পর সিমিলারলি তো আমি ধরে নিচ্ছি আমাদের 6:30 থেকে ক্লাস স্টার্ট হয়, ঠিক আছে? তো 6:30 AM, তারপর 8:00 AM হলো, তারপর আমি বললাম 9:30 AM। এটাই ধরো সকালের স্লট, এটা হয়ে গেল। এবার বিকেলের স্লট ধরো 6:00 PM, 8:00 PM। ওকে, তো আমার এতগুলো স্লট, এই স্লটের মধ্যে যে কোনো একটা স্লট সে নিতে পারবে। দেন নেক্সট করলাম, ফিনিশ হয়ে গেল। এবার তাহলে কি সে কোন কোন ডেটে ক্লাস করছে দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কোন কোন ডেটে আর কোন কোন টাইমে সে ক্লাস করছে সেটা নিলাম। এবার আমরা এখানে দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করো সেখানে কিট সে পাচ্ছে কিনা। সৌম্যজিৎ ধল, এ তো এখানে আসবে না। এখানে কিট কি কি আমরা নেব সেটা আমরা কিটটাতে কি বলতো, এখানে তোমার সে কিট পাচ্ছে কি পাচ্ছে না, তাহলে আমরা কি নিতে পারি, ইয়েস নো। তো সেই জন্য আমি কি বললাম যে সে যদি পেয়েছে তাহলে ইয়েস মানে টিক চিহ্ন দেবো, আর যদি না পেয়েছে তাহলে নো। সিমিলারলি আমরা নেব বুক, যদি সে পাচ্ছে তাহলে ইয়েস, নাহলে নো। কিট বুক এন্ড আইডি, আইডি তো ইয়েস নো, ঠিক আছে? এবার আমরা আসছি, আচ্ছা ক্লাস তো আমরা আগেই নিয়ে নিয়েছিলাম, ক্লাস বা কোর্স নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের পড়ে থাকছে ফিস। ফিস আমরা কি নেব, কারেন্সি টাইপ নেব। তার কারণ কি, তার আগে ডলার কিংবা রুপিস এই সিম্বলটা আসবে। তো এখানে যে 2007 ভার্সনে এখানে তোমার ডলার এই রুপিস সিম্বলটা নেই, আমরা কি বলে ডলার সিম্বল নিয়ে কাজ করতে হবে, চেঞ্জ করতে হবে, কিন্তু সেখানে আরএস কথাটা আসবে, রুপিসের সিম্বলটা আসবে না, সেটা আমি পরে চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের। তারপর এবার কি না, এখানে তোমার ইমেল অ্যাড্রেস আমরা নিতে পারি, ইমেল টেক্সট টাইপ হবে। আচ্ছা ইমেল অ্যাড্রেস এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। ব্লাড গ্রুপটা নিয়ে নিচ্ছি। স্যার আপনি যে বললেন ইমেল অ্যাড্রেস হচ্ছে মেমো হবে, মেমো টাইপ। না ইমেল অ্যাড্রেস মেমো টাইপ হবে না, আমি বলেছিলাম মানে ধরো যেগুলো সিঙ্গেল লাইন টেক্সট সেইগুলোর জন্য তোমার টেক্সট টাইপ নেবো। যেমন ইমেল অ্যাড্রেস কি করছি, ইমেল অ্যাড্রেস কিন্তু একটা লাইনেই হবে, আর যখন মাল্টি লাইন হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে বা তোমার লেটস সে যখন রিমার্কস কোনো জায়গায় লিখতে বলা হচ্ছে, মানে যেখানে অনেকগুলো লাইন হবে সেখানে মেমো নেবো আমরা, ঠিক আছে? মানে টেক্সটে অনেকগুলো টেক্সটের লাইন নিয়ে তোমার মেমো তৈরি হয়। ব্লাড গ্রুপ এই পার্টটার জন্য আমরা লুকআপ উইজার্ড নিতে পারি, যতগুলো ব্লাড গ্রুপ আছে আমি এখানে টেক্সট টাইপে রেখে দিলাম, এখানে আর চেঞ্জ করলাম না। তো এবার আমাদের কি করতে হবে, আমি প্রাইমারি কি সেট করে আগে দেখাচ্ছি এখানে কিভাবে ডেটাগুলো এন্ট্রি করছে, মানে এটা আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম। তো এখানে প্রাইমারি কি কিভাবে সেট করতে হবে তার স্টেপটাও লেখা আছে, তারপর আমরা এই পোর্শনটাতে নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে? পরের দিন আমরা অন্য যে সমস্ত অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলোতে যাবো। তোমাদের ওই 11:20 পর্যন্ত ক্লাস হবে, আমার একটা 11:30 থেকে ক্লাস আছে। তো পরের দিন আমরা বরং যেদিন তোমাদের ওই পরের সেশনটা থাকবে না সেই দিন তোমার হচ্ছে ওই এটা করাবো, 3টে সেশন একসঙ্গে করাবো পরপর। অবশ্য পরপর এরকম বুঝতেও একটু অসুবিধা, মানে আমি তো এই দিক থেকে বলে চলে আসি, তোমাদেরকেও তো ডাইজেস্ট করতে হবে। তো
তো এখানে দেখো যে নেক্সট আমরা কি করব, এদের মধ্যে থেকে একটা প্রাইমারি কি সেট করব। তো প্রাইমারি কি সেট করার জন্য আমি এখানে ধরে নিলাম যে সিরিয়াল নাম্বার যেটা নিয়েছি সেই সিরিয়াল নাম্বারটাকে প্রাইমারি কি সেট করতে চাইছি। প্রাইমারি কি দেখো ডিজাইন ট্যাবের মধ্যে প্রাইমারি কি অপশন আছে। তো এটা স্টেপটা আমি একটু লিখে দিই, হাউ টু সেট প্রাইমারি কি। যেই ফিল্ডটাকে তুমি করবে, সিলেক্ট করলাম কিটাকে, সিলেক্ট দ্য ফিল্ড অবশ্যই একটাই হবে, একটাই ফিল্ডকে আমার প্রাইমারি কি সবসময় একটাই হয়, একটা টেবিলের মধ্যে সবসময় একটাই প্রাইমারি কি হবে। সিলেক্ট দ্য ফিল্ড ইউ ওয়ান্ট টু সেট অ্যাজ প্রাইমারি কি, click on design tab, এটা একটু দেখে নি স্টেপটা। ডিজাইন ট্যাবের মধ্যে টুলস কমান্ড গ্রুপ তার আন্ডারে প্রাইমারি। তোমরা কি করবে, এর ব্র্যাকেটের মধ্যে না একটা চাবির ছবি এঁকে দেবে, ঠিক আছে। মানে যেরকম সাইকেলের চাবি হয় সেরকম এমনি জাস্ট একটা গোল করে, মানে এটা এমনি গোল করে এরকম টেনে এইভাবে করে দিই, যেরকম আমি দেখিয়েছিলাম তোমাদের। তো এইখানে আমরা কি করলাম, ডিজাইন ট্যাব, এই যে সাইকেলের চাবির মতো দেখো ছবিটা দেখতে পাচ্ছি, এটার উপর গিয়ে ক্লিক করে দিলেই সিরিয়াল নাম্বারের পাশে দেখো সাইকেলের চাবির ছবি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই যে জায়গাটা হোয়াইট স্পেসটা দেখতে পাচ্ছ, এটাকে নেভিগেশন বার বলা হয়, ঠিক আছে। তো সেই আমরা এখন সেভ করব, সেভ করার সঙ্গে সঙ্গে সেটা নেভিগেশন বারে আসবে। সেভ করার জন্য একই নিয়ম, কন্ট্রোলে স্পেস করলে সেভ হবে। সেইখানে কি আমরা টেবিলের নাম দিলাম, লেটস সে নাম দিলাম স্টুডেন্ট, ওকে। এবার এই নেভিগেশন বার থেকে সেখানে দেখো ক্রিয়েট টেবিল এরকম করলে তোমার এরকম নেভিগেশন বারে চলে আসতো, তারপর আমরা ডবল ক্লিক করলে এখানে ওপেন হতো। তো আমরা এখানেও পেয়ে গেছি। তো আমি এখানে একটা ডেটা এন্টার করে তোমাকে দেখাচ্ছি। সিরিয়াল নাম্বারটা দাঁড়াও একবার, এখান থেকে ডিজাইনে যাই, সিরিয়াল নাম্বারটা আমি টেক্সট না নিয়ে অটো নাম্বার নিয়ে দিলাম, তাহলে ও নিজের থেকে নিজের নাম্বারটাকে ইনক্রিমেন্ট করতে থাকবে, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। এই দেখো এখানে এবার নেম থেকে শুরু করছি, পল্লব পাল, এখানে ধরো ক্লাস 5, 6 এরকম আছে। এই যে ফোন নাম্বার নিচ্ছি, এই ফোন নাম্বারটা তোমার কি বলো, এইগুলোর জন্য ভ্যালিডেশন সেট করবো, সেটাতে আমি আসছি পরের এটাতে। তারপর গার্ডিয়ান ফোন আছে, সেটাও ধরো আমি ওইটাই দিয়ে দিলাম। ডেট অফ অ্যাডমিশন, যদি আজকের ডেট হয় তাহলে তোমার আজকের ডেট এরকম ভাবে সিলেক্ট করে দেবে টুডে, তাহলে আজকের ডেট চলে আসবে। এবার এইখানেও কিন্তু ভ্যালিডেশন আমাকে সেট করতে হবে। ধরো কেউ অ্যাডমিশন নিচ্ছে, কেউ হয়তো মানে ভুল করে আজকের পরের কোনো ডেট সেখানে এন্টার করে দিল, তাহলে কি হয়ে যাবে, তোমার যে ডেটটা এন্টার করেছে সেটা একটা ইনভ্যালিড ডেট হবে, কারণ অ্যাডমিশন নিশ্চয়ই আজকে প্রেজেন্ট যে ডেট তার থেকে বেশি হতে পারে না। বা আমরা ধরো এইখানে এর ক্ষেত্রেও করবো, নামের ক্ষেত্রে এখানে নামে কি না কোনো নিউমেরিক ডিজিট আসবে না, এখানে সবসময় তোমার কি হবে না, নিউমেরিক কেন অন্য কোনো স্পেশাল ক্যারেক্টারও আসবে না, শুধুমাত্র আলফাবেট আসবে এবং আমরা মাঝখানে স্পেস কে নিতে পারি, ঠিক আছে। তারপর তোমার ফোন নাম্বারের ক্ষেত্রে এটা 10 ডিজিটই হবে, 10 ডিজিটের বেশি হবে না, যেহেতু মোবাইল ফোন নাম্বার নিচ্ছি আমরা। তারপর ডেট অফ বার্থ নিয়ে নিলাম, ধরো এরকম একটা লিখে দিলাম। তো জেন্ডার দেখো, এই যে এখানে আমরা লুকআপ উইজার্ড নিয়েছিলাম, সেই জন্য তোমার কি হচ্ছে মেল ফিমেল নিতে দিচ্ছে। ফর্ম নাম্বার তুমি এখানে নাম্বার জেনারেট এন্টার করে নিলে, ধরো তার ফর্ম নাম্বার হচ্ছে 124, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার 543, এটা। এবার ব্যাচ ডে, এই যে এখানে দেখো সিলেক্ট করতে পারছি, এটাকে আমি এইদিকে সরিয়ে দিই। আচ্ছা, এটাকে একটু না সরিয়ে দিই, এভাবে বুঝতে সুবিধা হবে। এইখানে গিয়ে আমরা কি করলাম, এখান থেকে ধরো সে ক্লাস করছে মনডে, ব্যাচ ডে আরেকটা ডেট হচ্ছে থার্সডে, ঠিক আছে।
ব্যাচ টাইম এখান থেকে সিলেক্ট করলাম, এই সরি 8 PM। এবার ধরো সে কিট পেয়েছে, বুক ছোটদের দেওয়া হয় না, আইডি পেয়েছে, আইডিতে টিক চিহ্ন দিয়ে দিলাম, ফিস তার কত 300 টাকা। এই যে ফিসের জায়গাটা এটাও কিন্তু আমরা করতে পারতাম, এই এখানে রুপিস সিম্বলটা আসছে ঠিকই আছে। তো ফিসের যে জায়গাটা, এই ফিসের জায়গাটা তোমার কি না আমরা সিলেক্ট করে দিতে পারতাম যে প্রত্যেক ক্লাসের একটা নির্দিষ্ট ফিস আছে। এবার কোনো জায়গায় যদি কনসিডার করা হয় সেটা আমরা নিজেরা টাইপ করবো, ঠিক আছে। তো এইখানে কি না আমি ধরো 300, 350, 400, 450, 500, 550 এরকম ভাবে লিখে রেখে দিলাম, বা 100, 200, 250 এরকম ভাবে 50 এর গ্যাপে গ্যাপে একটা একটা করে লিখে রাখলাম, তার যেটা ফিস হবে সেটাকে সিলেক্ট করে নিলাম। বা এরকমও করা যেতে পারে যখনই সে নিজের ক্লাসটা সিলেক্ট করবে ক্লাস 5, সঙ্গে সঙ্গে এইখানে তোমার ফিসটা আপডেট হয়ে যাবে, সেটাও কোডিং করে করা যায়, আমরা করবো সেটা পরে পরে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস একটা নিয়ে নিলাম, ইমেল অ্যাড্রেস যেমন ধরো এইখানে ভ্যালিডেশন কি করা যেতে পারে, এখানে আপার কেসে হবে না, সবসময় লোয়ার কেসে হবে, আর অ্যাট সিম্বলটা আছে কিনা সেটা চেক করবে। দিস ইজ দ্য ভ্যালিডেশন, মানে এই ভ্যালিডেশনের রুল গুলো আমরা আগে থেকে সেট করব, কিন্তু এখন আমরা সেট করিনি, আমরা এখন বেসিকটা দেখছি। এরকম ভাবে আমি নিলাম, ঠিক আছে। দিয়ে দেখো অটোমেটিক্যালি নাম্বার জেনারেট হয়ে গেছে। আবার যখন নেক্সটটা লিখবো আমরা, তখন সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি 2 চলে আসবে। তো এখানে এইভাবে আমরা কি না আলফাবে তোমার ডেটাবেসকে ক্রিয়েট করতে পারি, আর ডেটাবেসের মধ্যে ডেটাকে আমরা এইভাবে ইনসার্ট করতে পারি, আর ইনসার্ট করে ডেটাগুলোকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি। তো এই ম্যানিপুলেশনের জায়গাটাতে আমরা আসবো, তার আগে আমরা ওই অবজেক্ট গুলো সম্বন্ধে আমি পরের দিনের ক্লাসে তোমাদের এই পোর্শনটা করাবো। আমি এখানে যে ভিউটা তোমাদের বলছিলাম যে এই যে ফরম্যাট, ইনপুট মার্কস, এইগুলো থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। শর্ট কোশ্চেন শুধু থাকার জন্য নয়, এগুলো আমাদের জানতে হবে। এমনি আমরা যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, ভ্যালিডেশন রুল কি হবে, তার টেক্সট কি হবে, ডিফল্ট কি ভ্যালু থাকবে, তারপর তার রিকোয়ার্ড হবে কিনা, যেমন আমরা কি থাকে না স্টার সিম্বল দেওয়া দিস রিকোয়ার্ড ফিল্ড এরকম ভাবে। তো আমরা স্যার এগুলো লিখিয়ে দেবেন আপনি? হ্যাঁ লিখিয়ে দেবেন এগুলো। তো পরের দিন আমরা এইগুলো এরকম ভাবে করলাম। আর তোমরা কি বলতো একটু রেকর্ডটা না চালিয়ে শোনো, কেন কি আজকে আমি একটু অনেক ফাস্ট, মানে কথাগুলো যেগুলো বলেছি সেগুলো অনেক ফাস্ট বলে গেছি, সেই জন্য তোমার একটু বুঝতে হয়তো কারো অসুবিধা হয়েছে, সেই জন্য রেকর্ড গুলো চালিয়ে শুনবে। আরেকবার আমি দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি আপলোড হয়ে যাবে। তো এটা গেল। আমি এবার বাকি যে সমস্ত অবজেক্ট গুলো আছে, আমরা তাহলে টেবিল সম্বন্ধে বুঝতে পারলাম। মেন 4 object of image access, অ্যাকচুয়ালি এখানে 7টা অবজেক্ট আছে, আমি 4টে মেন 4 অবজেক্ট, ঠিক আছে, এগুলোর উপর আমাদের বেশি করে নজর দিতে হবে। মানে তোমার এই 4টে জিনিসের উপর। এক হচ্ছে টেবিল। টেবিল কি আমি ছোট্ট করে লিখছি, যেখানে হোল্ডস দ্য ডেটা। দেখো সে কি করছে, এই যে আমরা পল্লব, তারপর এরকম ভাবে পরপর পরপর অনেকজনের ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। তাহলে অ্যাকচুয়াল ডেটাটা যেখানে স্টোর থাকছে, ডেটার যে আধার বা যেখানে ডেটা ওয়্যার হাউস বলতে পারো, মানে যেখানে ডেটাগুলো স্টোর হয়ে থাকছে অ্যাকচুয়াল, সেই জায়গাটাকে আমরা টেবিল বললাম। তারপর আসছে কোয়ারি, যেটা আমরা করেছি অলরেডি। কোয়ারি কি না নির্দিষ্ট শর্তের সাপেক্ষে আমরা ডেটাবেস থেকে কোনো ডেটা যদি তুলে নিয়ে আসতে চাই, তখন আমরা কোয়ারি ইউজ করব। অলরেডি করেছো তো, তোমরাও করেছো তো নাকি, কোয়ারি করেছো, এসকিউএল কোয়ারি। তো সেখানে আমরা কি করতাম, একটা শর্তের সাপেক্ষে ডেটাবেস থেকে ডেটাকে রিট্রিভ করে নিয়ে আসতাম। তো অ্যাকর্ডিং, মিউট করো, কার মিউট করা নেই মিউট করো, অ্যাকর্ডিং টু ইউজার রিকোয়ারমেন্ট আমরা কি করছি। স্যার হ্যাঁ বলো, কে স্যার আপনি কোয়েরিটা একটু ইংলিশে বুঝাবেন? এই কোয়ারিটা হ্যাঁ এখানে লিখেছি দেখো, উই ক্যান রিট্রিভ ডেটা বাই ইউজিং ইউজার রিকোয়ারমেন্ট। মানে ইউজার যেটা চাইছে, ইউজার ধরো চাইলো যে আমাকে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 5 থেকেই বিলংস করছে তাদের ডেটা দেখতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আমরা কি করতে পারবো, কোয়ারি ইউজ করবো। তো এর অ্যাপ্লিকেশন আমরা করব, যেমন আমরা এই যে টেবিল সম্বন্ধে বুঝলাম সেরকম কোয়ারি সম্বন্ধে জানবো। শুধু ছোট্ট করে ডেফিনেশনটা আমি আজকে বলে রাখছি, পরের দিনের ক্লাসে আমরা এটা সম্বন্ধে ডিটেলসে জানবো, কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, টেবিল কোয়ারি ফ্রম used to input data in graphical view। গ্রাফিক্যাল ভিউতে আমরা ডেটাগুলোকে ইনপুট করতে পারবো। কথাটার মানে কি না, আমরা যখন ডেটাটাকে এখানে ইনসার্ট করছিলাম এটাকে আমরা ডেটা শিট ভিউ বলছি, ঠিক আছে? আর পরের দিন এরকম অনেক এই ডেটা শিট ভিউ কি, ডিজাইন ভিউ কি, এইগুলো সম্বন্ধে বা উইজার্ড এই টার্মগুলো যে বলেছি এইগুলো ডেফিনেশনগুলো আমি ছোট ছোট করে লিখে দেবো। তো আমরা এখানে যেটা করছি এটা একটা টেবুলার ফরম্যাটে এবং সেই সঙ্গে সঙ্গে ডেটা শিট ভিউতে আমরা ডেটাগুলোকে এন্টার করছি। তো এইখানে এখানে কিছু এখানে কি বলতো, এটাকে নিয়ে কাজ করা কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে? ডিফিকাল্ট বলতে কি না, একদম র একটা জায়গায় গিয়ে আমরা কাজ করছি, তো সেই জন্য তোমার কি না এখানে অনেক সময় কি হয় এতটা ইউজার ফ্রেন্ডলি হয় না। তো তার জন্য আমরা চাইছি কি যে যদি যেরকম ভাবে আমরা একটা সুন্দর গ্রাফিক্যাল ভিউতে একটা ফর্ম দেখলাম, সেই ফর্মের মধ্যে লেখা থাকলো এন্টার ইওর নেম, এন্টার ইওর ক্লাস, যেমন আমরা HTML এর ভিউতে দেখি বা সরি তোমার মানে আমরা যখন ওয়েবের থ্রু দিয়ে যখন কোনো ফর্ম ফিল আপ করি সেইখানে যেরকম ভাবে দেখি, সেইখানে যেই ভিউতে আমরা ডেটাগুলোকে এন্টার করতে পারি সেই ভিউটাকে আমরা বলছি এর ভিউ, কি বলে, গ্রাফিক্যাল ভিউ। তো আমরা এখানে সেই গ্রাফিক্যাল ভিউতে ডেটাকে ইনসার্ট করতে পারবো। তারপর আসছে রিপোর্ট। দেখো কোনো সময় আমার এরকম মনে হলো যে আমি যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, যারা সেকেন্ড ডিভিশন, যারা থার্ড ডিভিশন, যারা শুধু পাস করেছে, এরকম ভাবে একটা নোটিশ আপ করব। আরিফটা কে গো? ও আচ্ছা, নেক্সট ক্লাসে। তো এইখানে দেখো যে তোমার রিপোর্ট হচ্ছে কি না হার্ড কপি তৈরি করার জন্য। used to prepare a report to get a hard copy of required data, মানে তোমার যে ডেটাগুলো রিকোয়ার্ড হলো সেই রিকোয়ার্ড ডেটাগুলোর জন্য ডেটাগুলোকে নিয়ে, মানে আমি বললাম যে শুধুমাত্র ক্লাস 5 এর যে সমস্ত ডেটা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের রেকর্ডকে তোমার করবো, কি বলে, পাবলিশ করতে চাইছি প্রিন্ট আউট করে। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে জেনারেট করতে পারি, ঠিক আছে, ইউজিং রিপোর্ট। তো আমি দুটো ডেফিনেশনের কথা বলেছিলাম, সেই দুটো ডেফিনেশন একটু বলি। একটা হচ্ছে উইজার্ড, যে দুটো টার্ম আমি বলেছি। উইজার্ড কথাটার অর্থ হচ্ছে কি প্রিডিফাইন্ড স্ট্রাকচার। উইজার্ড কথাটার অর্থ হচ্ছে কি প্রিডিফাইন্ড স্ট্রাকচার, মানে যে স্ট্রাকচারটা আগে থেকে ডিফাইন করা আছে, যে স্ট্রাকচারটাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, মানে সিস্টেমের মধ্যে আগে থেকেই ডিফাইন করে রাখা আছে। ওকে, তো আমরা তাহলে নেক্সট দিনের ক্লাসে ভ্যালিডেশন বা ওই পোর্শনটুকু জানবো। আজকে এই যতটুকু পড়িয়েছি আমরা সেই পড়ানোর পোর্শনে কোনো যদি ডাউট থাকে সেই ডাউটের কথাগুলো জিজ্ঞেস করো।